দাদু ভাই, আমরা জানি যে এই আদালতেই বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসি দেওয়া হয়েছে, জামাতেরও বেশ কয়েকজনের দেওয়া হয়েছে। কিন্তু শিশির ভাই যে কথাগুলো বলছিল, আমরা শুধু এই ফাঁসির বিষয় না, সামগ্রিক মানে আইনি ব্যবস্থাটা তার মানে যে একটি কোনোভাবে স্বাধীন তো ছিলই না এবং কেউ চালাচ্ছিল, সেটি কি প্রমাণ পায় কিনা গত 16-17 বছর? আপনারাও নানান সমস্যায় ভুগেছেন সে আইনের কাছে গিয়ে। জি, আপনাকে ধন্যবাদ। ওই আদালত, যে আদালত আজাদ সাহেবকে ফাঁসির আদেশ দিয়েছিলেন, ওই আদালত আমাদের যারা অনেকেই পরিচিত, অনেকে একসময় গণতান্ত্রিক আন্দোলন আমাদের সঙ্গে ছিলেন, ভিন্ন মতের, আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব আমাদের দলেরই মানুষ, তো আদালত তাদেরকে ফাঁসি দিয়েছিল। এখন আদালত যাদের ফাঁসি হবার, তাদের তো ফাঁসি মানে দিয়েছিল, হয়ে গেছে, সেটা তো আর বলে লাভ নাই। ন্যায় অন্যায় সব কিছু এখন ঊর্ধ্বে, তারা জান্নাতবাসী হোক, এই কথাটা বলা যায়। এখনো আদালত কিন্তু তাকে মুক্তি দিয়েছে, সে আদালত তাকে ফাঁসি দিয়েছে, এখন আবার আদালত মুক্তি দিয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সেন্সে। মনি সাহেব, বিস্তারিত আইনের ব্যাখ্যা দিয়েছেন, আর আমরা যারা আইনের বাইরে, আইন প্রণেতা, অর্থাৎ আমি একসময় পার্লামেন্টের সদস্য ছিলাম, এইভাবে আমরা তো ব্যাখ্যা করতে পারি যে ওই সময় স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা ছিল যেটা আদালতকে গ্রাস করেছিল আমার বিবেচনায়। অর্থাৎ আদালত যা বলতো সেটা তাদের কথা না, সেই সময় সরকারের অবস্থানে যারা ছিল তাদের নির্দেশনাটা আইনের একটা ব্যাখ্যায় নিয়ে গিয়ে তারা এটা ব্যাখ্যা করছে। এসকে সিনহা সাহেবের উনি কথা বলেছেন, বইয়ের কথা বলেছেন, যখন বই লিখছেন তখন তিনি আদালতের বাইরের একজন মানুষ, কিন্তু আদালতে যখন বসেছিলেন তার হাতে এমন কিছু রায় হয়েছে সেটা তিনি অস্বীকার করতে পারেননি। সেই রায় দিয়েও তাকে দেশে তিনি থাকতে পারেননি, তাকে খুব অপমানজনকভাবে দেশে ছাড়তে হয়েছিল। আমার বিবেচনায় গণতান্ত্রিক প্রেক্ষাপটে যেভাবেই যে ওই আদালতের কথা বলুক না কেন, এখন পরিবর্তনের মধ্য দিয়ে একটা যে গণতান্ত্রিক অবস্থা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেই আদালত তাকে সেইখানে কিছু ছাপ থেকে যাবে। সেই জন্যে স্থানকাল পাত্র না, সময় একটা ফ্যাক্টর আর পদ্ধতি একটা ফ্যাক্টর, এটা আমার কাছে মনে হয়েছে। জি, জাহিদ, আপনার কাছে আমি একটু অন্যভাবে জানতে চাইব। দুদু ভাই বলছিলেন যে তখনকার যারা ছিল ক্ষমতায় তাদের কথাটা আদালত সেভাবে একটি ম্যানিপুলেট করে একটি রায় বা কিছু একটা দিত, অর্থাৎ যারা ক্ষমতায় ছিল তাদের কথাটাই বাস্তবায়ন হতো আদালতের মাধ্যমে। এখন যে সেটি হচ্ছে না, তার কি গ্যারান্টি বা হবে না? যে ধন্যবাদ। এই মামলাগুলোর ক্ষেত্রে হবে না, এটার গ্যারান্টি হচ্ছে এটা এত বাজেভাবে হয়েছে যে শিশির মনির ভাই যেভাবে বললেন, আমরা তো দীর্ঘদিন এগুলো ফলো করেছি। মানে এখানে তার আগে একটা কথা একটু বলে ফেলা ভালো, এটা খুবই অপ্রিয় হবে, তারপরে বলতে চাই সেন্টিমেন্টের, পাবলিক সেন্টিমেন্টের বাইরে গিয়ে আমরা একটা দুর্দান্ত সুযোগ হারালাম এই মামলাগুলোর ক্ষেত্রে। কেন? যাদেরকে ট্রায়ালে নেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ মুক্তিযুদ্ধকালীন সময় ছিল, রিটেন ছিল, মুখে মুখে ছিল। একটা জেনুইন ট্রায়াল যদি হতো, আমাদের এই জাতির ওই সময়ের ব্যাপারগুলোর একটা ভালো সেটেলমেন্ট হতে পারত। এখন যেটা হলো একটা স্রেফ ফাজলামো, এটা কোনো বিচার না, এটা মানে আমাদের একটা কলঙ্ক হয়ে থাকবে। তাতে আমরা আসলে আর পারবো না। একটা কথা তো মনে রাখবো আমরা সবাই, কারণ কোর্ট রায় দেবেন তার সামনে উত্থাপিত তথ্য প্রমাণ সাক্ষী সব কিছুর ভিত্তিতে। কোর্ট কিন্তু সেই অর্থে সত্য মিথ্যা জাজ করেন না, তার সামনে উত্থাপিত যেটা হয়েছে সেটা, তার সামনে যা উত্থাপিত হয়েছে, যেভাবে উত্থাপিত হয়েছে, এগুলো একেবারে মানে এত কাঁচা, এত বাজে, মানে কে আসল অপরাধী থেকে অপরাধী না সেটি জাজ হলো না। ধরুন সেটাও শুধু না, যদি আমরা জেনুইনলি একটা কোর্ট হতে পারতো যে তারা বেরিয়েও আসছেন অথবা কেউ কেউ অ্যাকিউজড হচ্ছেন, যদি আমাদের একটা ফ্রি ফেয়ার ট্রায়াল হতো, আমাদের দীর্ঘদিনের ইতিহাসের এই অধ্যায়টা আমাদের কিন্তু একটা সেটেলমেন্টে আসতে পারতো, এটা ভালো হতো আমি মনে করি। কিন্তু সেই সুযোগটা আমাদের নষ্ট হয়ে গেল এবং অনিবার্যভাবেই এখন যে দলের মানুষ তারা সেই দল বলবে যে প্রত্যেকটা মিথ্যা অভিযোগ তাদের কোনো রকম কোনো সংশ্লিষ্টতা বা কোনো রকম সংশ্লিষ্টতা একেবারেই ছিল না, এগুলো কিন্তু বলা যাবে, সুইপিং কমেন্ট করা যাবে। আমি আবারও বলছি, সুইপিং কমেন্ট করার যথেষ্ট গ্রাউন্ড আদালতের প্রসেসের কারণে আছে।
কিন্তু ওই যে বললাম ইতিহাসের দায় বলে একটা কথা আছে। না, কিন্তু আমি বলছিলাম যে এই সরকার যে সেই প্রভাব বিস্তার করবেন, এটি আপনি কিভাবে বললেন যে করবেই না? না, করবে না মানে হচ্ছে আমরা এখন অন্তত এটা এই সরকারের যিনি প্রধান বিচারপতি আছেন বা এই সরকার যেভাবে কাজ করছে আমরা এটুকু রিলাই করি। আবারও বলছি, বিশেষ করে এই মামলাগুলোর ক্ষেত্রে তখন থেকে এই আলাপগুলো এত হয়েছে, মানে খুব সাধারণ। আমি তো আইনের মানুষ নই, শিশির ভাই আইনের ওখানে থেকে দেখে এই পুরো প্রসেসটা দেখেছেন। আমরা বাইরে থেকে যে পরিমাণ, তোর স্কাইপ কেলেঙ্কারির কথা আসলো, সুখরঞ্জন বালির কথা আমরা জানি, তাই না? মানে এমন সব গ্রস ভায়োলেশন হয়েছে। মানে এই যে এসকে সিনহার বইয়ের কথা বললো, ওই ভদ্রলোক একটা রায় দিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছে, মানে একটা সিটিং চিফ জাস্টিসকে গান পয়েন্টে দেশ ছাড়তে হয়েছে। সো ওইখানে যে প্রসেস হয়েছে সেটাকে আমরা তখনই জানি ব্যাপারটা এরকম। এখন যদি ন্যায় বিচারই হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই এগুলো হবে। এবং আমাদের একটু মনে রাখতে হবে, শেখ হাসিনার সময় যেগুলো পলিটিক্যালি মোটিভেটেড মামলা ছিল, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও ছিল, সেইগুলো প্রত্যেকটা আসলে তখন থেকে আমরা ক্লিয়ারলি জানি ঘটনা কি ঘটছে। সুতরাং এই সময়ে এই যে সরকার আছে সেটি হয়তো হবে না। আমরা সেটাই সেভাবে শিশির ভাই, আমরা এই বিষয়ে একটি ছোট্ট আলোচনা করে আমরা অন্য পয়েন্টে যাব। সেটি হলো যে মানে এই যে রায় হলো, এই রায়ের আচ্ছা, এই মাধ্যমে প্রসঙ্গে একটা জিনিস একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে এই রায়, এই বিচারটা দেখে আমার একটা নতুন প্রশ্ন মাথায় এসছে। এটা সাম্প্রতিক কনটেক্সটে আওয়ামী লীগের বিরুদ্ধে দেখবেন সবার নামে ঢালাও মৃত্যুদণ্ডের মামলা, হত্যা মামলা। তারপর আপনি হত্যা মামলা তদন্ত করবেন, এই তদন্ত ঠিকঠাক হবে না, বেরিয়ে আসবে, অথচ ওই মানুষগুলোর অপরাধ ছিল অনেক ক্ষেত্রেই। আপনি সেই মামলাগুলো জেনুইনলি না করায় ভবিষ্যতে একই রকম পরিস্থিতি হতে পারে যে আওয়ামী লীগ বলবে আমরা তো কোর্টে গিয়েছিলাম এবং কোর্টে তো বলেছে আমরা এগুলো করিনি, এই একই রকম প্রবাবিলিটি থাকে। জি।